আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য ডেসক্রিপশন তৈরি করতে হয়। আমরা আসলে গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটি টাইটেল তৈরি করতে হয় সুন্দরভাবে, যেন এসইও অপটিমাইজ করা, অর্থাৎ আপনি যখন ভিডিওটা আপলোড করবেন যেন র্যাঙ্ক করে, সেরকমভাবে আমরা একটা টাইটেল তৈরি করছিলাম। তো আজকে আমরা ডেসক্রিপশন তৈরি করব যেন সেম ওয়েতে যেন আমাদের এসইওটা হয়ে যায় এবং র্যাঙ্ক করে আর কি। তো আপনি এটা নিজের জন্য করতে পারেন অথবা ক্লায়েন্টের জন্য করেন, যদি তাহলে সেম ওয়েতেই করতে পারেন। তো চলুন আমরা এখন শুরু করি। তো এখানে আমি সিআরজি জিপিটিতে যাবো, একটু জিপিজিটি, এটার মধ্যে আমি ইন্টার দিব। দেওয়ার পর এখানে আমরা এখানে জাস্ট কপি পেস্ট করব। এটা আপনি এখানে লিখতে পারেন ক্রিয়েট এ ডিসক্রিপশন ফর ইউটিউব। এখানে ইউটিউব এতটুকু লিখলে হবে, অথবা আপনি চাইলে আরো একটু ইউনিক করার জন্য ভিডিও লিখতে পারেন ক্রিয়েট এ ডিসক্রিপশন ফর ইউটিউব ভিডিও। এখন এখানে আসলে আপনি কি লিখবেন, এখানে আপনি লিখবেন আপনার টাইটেলে যে মেইন যে কিওয়ার্ডটা রাখছেন এটা এখানে লিখবেন আর কি। তো ধরেন আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করছেন এই রিলেটেড একটা মেইন কিওয়ার্ড থাকে, অথবা টাইটেল থেকে একটা অংশ হয় না এখানে বসায় দেবেন। তো মনে করেন যে আমি ফেসবুক এডস নিয়ে একটা ভিডিও আপলোড করছি বা আপলোড করব, তো আমি ফেসবুক এডস এখানে লিখবো আর কি, ফেসবুক এড। তো ক্লায়েন্টের হইলে তো আপনি ক্লায়েন্টের কাছ থেকে জানবেনই, বা আপনার হইলে তো আপনি এটা জানবেন। তো আমি এখন ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর দেখে কি আসে। এখানে অনেক বেশি লেখা আসতেছে, তো আমরা আসলে এত বেশি লেখা নেব না। আমরা আমি লিখি শর্ট, শর্ট, জাস্ট শর্ট চাইতেছি। তাহলে শর্ট, সরি এটা শর্ট, হ্যাঁ শর্ট নিয়ে নিলাম। তো এখন আমি এটা সাবস্ক্রাইব এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম আর কি। নেওয়ার পর আমি এখানে রাখলাম। রাখার পর আমি আপনাদের নিচের দিকে নিয়ে যাচ্ছি। এটা আমি একটু উপরে তুলি। হ্যাঁ, উপরে তুলি। হ্যাঁ, তো এই শেষের অংশটুকু এটা আমি আপনাদের দিয়ে দিব। আপনারা প্রত্যেকটা ভিডিওর মধ্যে এটা ইউজ করতে পারেন। প্রত্যেকটা ভিডিওর মধ্যে এটা ইউজ করতে পারেন আপনারা। ইউটিউব ফরম্যাটের একটা, এখানের মধ্যে আপনার সবকিছু দেওয়া আছে। এখানে আপনার চ্যানেলের যে লিঙ্কটা এটা দিয়ে দিবেন আর কি। এটা ধরেন এখানে যদি আমি এটা ওপেন করি তাহলে আপনাদের বুঝতে ক্লিয়ার হবে। নর্মালি অনেকেই চ্যানেলের লিঙ্ক দিয়ে শুধু দিয়ে দেয়, বাট আপনি যদি এখানে শেষে সাব, তারপর সেকেন্ড আন্ডার স্কোর দেন, এরকম সাবস্ক্রাইব আসতেছে। তো এরকম সাবস্ক্রাইব অপশনটা চলে আসবে। আপনি যদি নর্মালি এই যে আপনার ইউটিউবের নর্মাল যে লিঙ্কটা থাকে না, ক্যান্সেল দিলাম। এখানে তো নর্মালি এতটুকু থাকে তাই না, এতটুকু থাকে। তো এতটুকুর পরে আপনি শেষে এই অংশটুকু লাগাই দিবেন, সাব আন্ডার স্কোর কনফার্মেশন ইকুয়াল 1। এতটুক, এতটুকু অংশ দিলে তখন আপনারটা এরকম ভাবে পপ আপ চলে আসবে আর কি, সাবস্ক্রাইব নাও। তারপর আপনার এই রিলেটেড যদি আপনার এখানের মধ্যে আপনার ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, ফেসবুক থাকলে ফেসবুক দিবেন, টুইটার থাকলে টুইটার দিবেন, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম। এই রিলেটেড আদার্স কিছু ভিডিও আপনি যদি চান এখানে রাখার জন্য, ভিডিওর টাইটেল দিয়ে দিয়ে ভিডিওগুলো এখানে দিয়ে দিতে পারেন। তারপর ডিসক্লেমেটরি, এটা যদি ক্লায়েন্টের চাই, ডিসক্লেমারের যে অপশনগুলো, কপিরাইট ইস্যুগুলো, এইগুলো যদি ক্লায়েন্টে চায় তাহলে দিয়ে দিবেন, অথবা চ্যানেল নেমটা এখানে দিয়ে দিবেন। অনেক সময় ক্লায়েন্টের এগুলো চাই না, আপনার ক্ষেত্রে আপনি আপনার চ্যানেলে চালিয়ে রাখতে পারেন আর কি, সমস্যা নেই। কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড, আমরা রিলেটেড কিওয়ার্ড নিয়ে নেক্সট ক্লাস আলোচনা করবো কিভাবে আমাদের ট্যাগ বা কিওয়ার্ড গুলো তৈরি করতে হয়। তো আপনারা চাইলে কিন্তু এইতটুকু পর্যন্ত নিয়ে ডেসক্রিপশন গুলো আপনি সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। আর এই পার্টটা যদি আপনার দরকার হয় অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তরে আপনাকে এটা দিয়ে দিব, সমস্যা নাই। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।